কদিন ধরে আমার খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছিল। মাকে বলার পর একটা মোরগ জবাই করে নিয়েছে। আর আমার মা কিভাবে এই বিরিয়ানিটা রান্না করেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক বিরিয়ানি রান্না করতে আমার মা প্রথমে কি কি নিয়েছে। এখানে আমার মা নিয়েছে ইরফান পোলাও চাউল এবং মোরগের মাংস ভালো করে ধুয়ে রাখা হয়েছে। তারপর নিয়েছে কাঁচামরিচ, ঘি, দারচিনি, এলাচি এবং তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর এখানে আছে জিরে এবং ধনিয়া বাটা এবং আদা রসুন বাটা। এরপর আমার আম্মু কড়াইতে একে একে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। প্রথমে এলাচি, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে আদা রসুন বাটা এবং জিরে আর ধনিয়া বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছে। তারপর পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা আবার উঠিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমার মা মাংসগুলো দিয়ে দিয়েছে। তারপর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিয়েছে। আর এর মধ্যে অন্যদিকে আমার মুরগি আমাকে ডাকতেছিল, তো গিয়ে দেখি আমাকে একটা ডিম দিয়ে রেখেছে। তো ডিমটা আমি তাড়াতাড়ি ওর কাছ থেকে নিয়ে আরেকটা জায়গায় ডিমটা রেখে আবার চলে গেলাম বাইরে। তারপর বাইরে যেয়ে দেখি পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালো করে নেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তারপর কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে দিয়েছে আর কিছুক্ষণ পর সেটা নামিয়ে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখনও যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমার আম্মু পাতিলে ঘি দিয়ে কড়াইতে যা উপকরণ দিয়েছিল একই উপকরণ পাতিলেও দিয়ে কিছুক্ষণ ভাজা করে দিয়ে দিয়েছে পোলাও চাউল। তারপর চাউলগুলো ভালো করে নেড়ে দিয়ে দিয়েছে রান্না করা তরকারিটা। তারপর তরকারি আর চাল ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢেকে দিয়েছিল। আর অন্যদিকে আমি বাইরে যেয়ে দেখি কিছুক্ষণ আগে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু এখন দেখি আমার মনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর আম্মু ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা নেড়ে নিল। আমার মনে হচ্ছিল যে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। তারপর আম্মু বললো যে না, আর একটু সময় লাগবে। তারপর আমি আবারও চলে গেলাম বাইরে। আকাশ দেখতে দেখতে আমার আরেকটু সময় পার হয়ে গেল। আর আমি বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। আর বিরিয়ানিটা আমার কাছে অনেক 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 মজা লেগেছিল। আমার মায়ের হাতের রান্নার স্বাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আগামীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।